ফ্রেন্ডস, গুড আফটারনুন। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। শম্পা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। গুড আফটারনুন বললাম কারণ এখন বাজে 2টো বেজে পার, ঠিক আছে? তো ব্লগটা আজকে সকাল থেকেই ভালো লাগছিল না। কখন থেকে ভাবছি ব্লগটা স্টার্ট করব বাট করা হচ্ছিল না। তো এখন ভাবলাম যে না, বসে থেকে লাভ কি, তোমাদেরকে সবই বলি। তো হচ্ছে যে আজকে ব্যাপারটা কি হয়েছে, সকালে 6:30 7টার দিকে ফোন আসলো। আমার মেজো যা ফোন করলো, মেজদি ফোন করেছিল ওর বাবাকে। ওর বাবা তো তিতলিকে নিয়ে ওপরে ঘুমায়, আর আমি আর জুথি তো নিচের ঘরে। তো কোনো অসুবিধা হলে না ফোন করে। তো মেজো যা ফোন করে বলল যে ইয়ে যা আছে তাড়াতাড়ি খেয়ে দে নাও, পরে জানাচ্ছি। তা আমরা তো ওরকম খবর পেলেই ভাবি যে কোনো একটা দুর্ঘটনা ঘটেছে, কেউ মারা টারা গেছে হয়তো। তো মনে মনে ভেবে নি, আর জানলে তো জানোই, জানলেই তো কিছু করাও যায় না, খাওয়াও যায় না, না জানাতে সব কিছুই হয়। তো যাই হোক, আমাদেরকে জানায়নি কি হয়েছে না হয়েছে। তো বললো যে খেয়ে দে নাও, তাড়াতাড়ি খেয়ে টে সব ধুয়ে টুয়ে নাও। কালকে বাসি ভাত ছিল অনেকগুলো, তো এদিকে বাসি কাজ টাজ সারলাম, সেরে টেরে তোমার হচ্ছে ভাত টাত খেলাম। ওর বাবা, আমি, তিতলি তো ভাত খাই না, বাসি ভাত খাই না। তিতলি ম্যাগি খেয়েছে, ম্যাগি নিয়ে এসে ম্যাগি সেদ্ধ করে খেলো। আর হচ্ছে জুথিকে ভাতটা গরম করে দিলাম। এবার এখন হচ্ছে ব্যাপারটা যে কার কি হলো। তো যাই হোক, খাওয়া দাওয়া হলো। তারপরে শুনলাম যে মানে আমার যে কাকি শাশুড়ি মা আছে, উনি আর নেই আমাদের মাঝে। তো এখন নাকি শুনছি, তো আমি ভাবলাম যে নেই যখন, তখন তো শেষ দেখাটা তো দেখতে যাবই। তো ওর বাবার তো আজকে হাট, রবিবার, ঠিক আছে? তো রবিবার হাট। তো আমি বললাম যে তুমি কি মানে আমাদের এখানে যতজন মারা যায় সবাইকে সোদলাপুরে নিয়ে যায়। তো বললাম তুমি সোদলাপুরে যাবে নাকি? তো বললো যে হ্যাঁ যাব আমি, না গেলে হয়? স্বাভাবিক, না গেলে হয় না, নিজের একদম যেহেতু। তো হাটটা বন্ধ হয়ে গেল আজকে। তো সেই সকালে খবর পেয়েছি। তোমাদের মনে প্রশ্ন উঠতে পারে যে তাহলে এখনো কেন আমাদের স্নান টান কিছু হয়নি, ঠিক আছে? আর হচ্ছে কাকি শাশুড়ি মাকেও নিয়ে যাওয়া হয়নি সোদলাপুরে। তো এখন 2টো বাজে। তো কাকি শাশুড়ি মা এখনো হসপিটালেই আছে, হসপিটাল থেকে এখনো বের করা হয়নি। তো শুনলাম নাকি বলে স্ট্রোক হয়ে মারা গিয়েছে, মানে গ্যাস নাকি মাথায় উঠে গিয়েছে, গিয়ে মারা গিয়েছে। তো এখনো বের করতে করতে মনে হয় এই 3:30 4টে এরকম বাজবে। তো যাই হোক, এইরকমভাবে বসে আছি, কখন যে স্নান টান করবো নিজেও জানি না। তার আগে তো হসপিটাল থেকে বের করলে যাব, দেখতে বাড়ি যাব, দেখে টেকে আসবো, এসে আমি স্নান করবো। আর ওর বাবা ওই পাক দিয়ে চলে যাবে সোদলাপুরে। ওর বাবা তো ওখানে স্নান টান করে চলে আসবে গঙ্গা থেকে। তো আমাদের তো এই যে এখন শুনে নিয়েছি কি না, আমাদের এখন আর উনুন টুনুন জ্বালানো যাবে না। তো জুথিকে বললাম মুড়ি টুড়ি খা, আর দাদুকে বলেছি, ও দাদু হোটেল থেকে খেয়ে চলে এসছে, যেহেতু দাদু তোমার হচ্ছে আমাদের ইসের মধ্যে পড়ে না, দাদু তো মানবে না। তো দাদু হোটেল থেকে খাওয়া দাওয়া করে আসলো। আর হচ্ছে জুথিকে বললাম মুড়ি টুড়ি খা রাত্রে, তখন হচ্ছে আমি ওই দিক থেকে আসি, স্নান টান করে তখন একটু সেদ্ধ ভাতটা তো বসাবো। তো আমাদের না আজকে রান্নাও করতে হয় না অ্যাকচুয়ালি, ব্যাপারটা মানে আজকে আমাদের রান্নাও করতে হয় না, মানে সোদলাপুরে যাবে, ওইখান থেকে লুচি তরকারি যা হয় ওগুলো নিয়ে আসে, ওগুলোই খায় রাত্রে। আর কেউ মানে সারাদিন মানে আর কেউ উনান টুনান মোট কথা ধরায় না। তো আমার বর গেলে তো হয়তো আমাদের জন্য লুচি টুচি নিয়ে আসবে, আমার তিতলির জন্য। আর ওর বাবা তো খেয়ে আসবে, আর তো খাবে না। তো জুথিকে তো ওগুলো দেবো না। তো জুথিকে বলবো যে তোরা জেঠুর একটু সেদ্ধ ভাত করে নে, আমি আসার পরে সন্ধ্যের দিকে, এরকম। তো এই হচ্ছে ব্যাপারটা, বুঝেছ? তো কোনো কাজে মনও বসছে না। তো যাই হোক, কোনো কাজ এখন নেই মোট কথা, বাসন টাসন সব ধুয়ে টুয়ে ফেলা হয়ে গেছে। তো কখন থেকে তোমাদের সামনে আসবো করছি, আর আসতেই পারছি না।
তো চলো আবার কি হয় না হয় নেক্সট জানাবোই, এখনো সব কিছু জানিয়ে দিলে তো আর কি। তো যাই হোক, আজকে ব্লগটা হয়তো এরকমই হবে, খুব একটা ভালো হবে না। কালকে থেকে তখন আবার ভালোভাবে ব্লগ পেয়ে যাবে। তো চলো পরে আসছি। তো এই যে আমি হয়ে গেছি রেডি। তো ওর বাবার সাথে যাই, ওর বাবা তো গাড়িতে যাবে মনে হয়, মানে কাকা শ্বশুরের বাড়ি থেকে গাড়িতে উঠে যাবে ওইখান থেকে বড় গাড়িগুলোতে, আর আমি আবার স্কুটিটা নিয়ে চলে আসবো বাড়ি। তারপরে এসে স্নান টান করবো, ফ্রেশ হবো তখন। এখন যাই। আর আমি মানে মারা গিয়েছে তো ওই সব হয়তো শেয়ার করতে পারবো না। তো চলো পরে আবার দেখা হচ্ছে। বাড়ি এসে স্নান টান করে নিয়েছি, ঠিক আছে। আমি ওইখানকার ভিডিও শ্যুট করিনি, ওগুলো ভিডিও শ্যুট করার মতো পরিস্থিতি না। তো যাই হোক, আমি ভিডিও শ্যুট করিনি ওইখানে, তোমাদের আমি কিছু শেয়ার করতে পারলাম না, জাস্ট শুধু মুখেই বলে দিলাম। হ্যাঁ, তো এখন আমি যাব হচ্ছে, স্নান টান করলাম। আর অছুত গায়ে তো হচ্ছে না সিঁদুর পরতে পাবো না চুলটা আঁচড়াতে পারবো। বাকি আমি কালকে চুলে শ্যাম্পু করে নিয়েছিলাম, আমি ভেবেছিলাম যে রবিবারের দিন চুলে শ্যাম্পু করবো, রবিবার করে করি। আর গরম পড়লে তো সপ্তাহে 2 দিন হয়ে যায়, ঠান্ডাতে রবিবার করে করি। তো রবিবার কালকে শনিবার ছিল, তো কালকে চুলে শ্যাম্পু করে নিয়েছিলাম, কারণ হাটের দিন তো খুব অসুবিধা হয়ে যায়, রান্নাবান্না সারতে দেরি হয়ে যায়। ওই জন্য ভেবেছিলাম যে টয়লেট পরিষ্কার করে কালকে চুলে শ্যাম্পু করে নিয়েছি। তো যাক, একদিকে ভালো হয়েছে, টয়লেটটাও পরিষ্কার হয়ে গেছে, নাহলে তো কয়েকদিন করতেই পেতাম না। আর হচ্ছে আজকে আবার কি বলো তো, কালকে রাত্রে মেশিনে জল দিয়ে জামা কাপড় দিয়ে সার্ফ দিয়ে রেখে দিয়েছিলাম রাত্রে, যে সকালে ঘুম থেকে উঠবো উঠেই চালিয়ে দেবো। তো এই জন্য অনেকগুলো কাঁচাও হয়ে গেছে, নাহলে কাচতেও পেতাম না। আমাদের মধ্যে 8 দিন কাচাকুচি করবো না সার্ফে, 8 দিন পরে 12 দিনে ঘাট কামান। আর হচ্ছে 12 দিনের দিন ঘাট কামান, 13 দিনের দিন শ্রাদ্ধ হয়, আর হচ্ছে 14 দিনের দিন খাওয়া দাওয়া। তো এটা আমাদের 12 দিন নিয়ম আছে। তো এখন যাই হোক, আজকে মুড়ি টুড়ি এমনি খেতে পাবো, ঠিক আছে, মুড়ি টুড়ি খেতে পাবো। আর হচ্ছে মানে চাটা মুড়ি টুড়ি এগুলো খেতে পারবো। তো আমি তো চা খাই না, সেই তো সকালে 9টা কি 10টার দিকে ভাত খেয়েছি, আর তো কিছু খাওয়াই হয়নি। ইচ্ছে করছিল না খেতে, যদি খিদে পায় তো একটু মুড়ি টুড়ি খাবো। ঘরে মটরশুঁটি আছে, গাজর আছে, তো ওগুলো দিয়ে বেশ সুন্দর করে মাখিয়ে টাখিয়ে আজকে খেতে পাবো, আজকের দিনটা খেতে পাবো মোট কথা। আজকে তোমার হচ্ছে ভাতও মনে হয় করা যায়, যেহেতু তোমার হচ্ছে এটা আমাদের বাড়ির না, ভাতও করা যায়, বাড়িরও না আবার একদম নিজের, তাই তো একদমই নিজের, কাকি শাশুড়ি মা একদমই নিজের। তো ভাত করতে হয় কিনা আমি জানি না, ওর বাবা হয়তো ভাত খেতে চাইবে, তো আমি জেনে নিব আমার জায়ের কাছ থেকে যে ভাত টাত রান্না করতে পাবো কিনা আজকে। যদি পাই তাহলে বসাবো, নাহলে সেদ্ধ ভাত বসাবো ওর জন্য। আর তোমরা তো জানোই ডায়েট করছি বলে আমি ভাত খাই না, আমি খাবো না, তিতলি আর ওর বাবার জন্য করব। আর জুথিরা যদি খায় তাহলে ওদের জন্য করব। জুথি তো বলছিল যে মা আমি রাত্রে রুটি খাবো, ও খেতে পারবে, ও ভাজতে পারবে, রুটি আমাদের মধ্যে ভাজার নিয়ম নেই, আমি মোট কথা পাবো না। তো যাই ওপরে পরে গিয়েছিলাম, তো এগুলো পরে গিয়েছিলাম, তখন এগুলোকে ছাদে মেলে দেবো। ব্যালকানিতে মেললে যে সোয়েটার আছে, সোয়েটার পরে গিয়েছিলাম, যেহেতু খুব এত কাশি হয়েছে ওই জন্য সোয়েটার পরে গিয়েছিলাম। স্কুটি নিয়ে গেছি, তো ওর বাবা তো গাড়িতে চলে গেল, বড় লরিগুলো করেছে ওগুলোতে গেল, আর হচ্ছে আমি স্কুটিটা নিয়ে আসলাম। তো ঠান্ডা লাগবে বলে আমি সোয়েটার পরে এসেছি। তো সোয়েটারগুলো সব ধুয়ে দিলাম। তো জল ঝরবে, ব্যালকানিতে মেলা যাবে না, তো হচ্ছে এবারে ছাদেই মেলে দিই। তো এই যে এখন এই ছাদে দেখো উঠবো, আর আমার বর ওঠার ব্যবস্থাটা কিভাবে করে দিয়েছে তোমাদের তো এর আগেও দেখিয়েছি হয়তো। তো ওটা আলাদা ছিল, আজকে এইটা দেখো এটা আলাদাভাবে, তো এমনি দেখিয়েছিলাম যে এইভাবে করে দিয়েছে। তো এখন দেখো উঠা দেখাচ্ছি, ঠিক আছে, এত কষ্ট হয় না উঠতে। আর যখন এই যে ইটগুলো নড়ে তখন তো আমার মানে কি বলবো, চোখ মুখের রিয়াকশান একদম পাল্টে যায়। তো এই যে এখানে বালতিটা উঠিয়ে দিয়েছিলাম আগে উপরে, আর এই যে দেখো এখন এটা দিয়ে উঠবো এই টিনের ওপরে।
তো উঠার সময় উঠে যায়, কিন্তু নামার সময় খুব কষ্ট হয়। আর এত উঁচু উঁচু কি না, আমার হাঁটুতে খুব প্রবলেম হয়। এই যে দেখো, এখান থেকে এই টিনের ওপর উঠবো, অনেকটা উঁচু। আবার এই টিনের ওপর থেকে আবার ওই ছাদের ওপর উঠবো, অনেকটা উঁচু। তার মানে যে হাঁটুতে ব্যথা, এই ব্যথার জন্য আমি মানে ওঠানামা করতে গিয়ে না আরও ব্যথাটা বেড়ে যায়। ওই জন্য তিতলি বেশি আসে ছাদে। এইখানে এই পা দিব, তারপরে এই লোহার রডটা ধরে তারপরে যেখানে উঠবো। তিতলি ছোট, কি সুন্দর ফুটফুট করে না উঠবে আর নামবে, উঠবে আর নামবে। ওর মানে ওর খাস্তানা বলতে কিছু নেই। তো এখন এই যে মেলে দিই, জলগুলোও ঝরবে। তো ভাবছি আর রাত্রে তুলবো না, রাত্রে যেহেতু রাখতে হয় না বাইরে, তো ভিজে অসুবিধে নেই। আর দেখো আমার ওই জবা ফুলটা ফুটেছে, কি সুন্দর হলুদ হলুদ কালার। আর এই তোমার হচ্ছে গাছগুলোতে মনে হচ্ছে আবার জল দিতে হতো, তো এখন দিব না, আমার ভালো লাগছে না, মাথাটা তো পুরো ব্যথা করছে। আর এইটা যে কিসের গাছ বুঝতে পারছি না, এই যে এটা কি গাছ যে লাগিয়েছে কি জানি। তো চলো তোমাদেরকে আমি আরেকটা জিনিস দেখাই। এই যে দেখো, ওই যে ওইখানে দূরে দেখো একটু দেখা যাচ্ছে, ওই যে ওখানে সরস্বতী ঠাকুর উঠিয়েছে। তো এত জোরে বক্স বাজায়, এই বক্সেরই আওয়াজ আমার পুরো বাড়ির মধ্যে, মানে মনে হচ্ছে একদম কি বলবো, ভিডিও বানাতে এত অসুবিধা হয় না। তো এখনো বাজছিল, বন্ধ হলো বলে আমি তোমাদেরকে দেখালাম। আজকে রবিবার, আজকে বিসর্জন করে দিতে পারে, কি কখন করবে জানি না, কি আজকে করবে না তাও বলতে পারছি না। ডাইনিংয়ে গিয়ে আমি ভিডিও দিতেও পারছি না, ঘরের মধ্যেও ভালো মতো কথা বলা যাচ্ছে না, এত আওয়াজ দিয়ে বাজাচ্ছে। আশেপাশের কেউ কিছুই বলে না। সেদিন তো রাত্রি 12টা-1টা বেজে গেছে, তখনও দেখছি এইরকম বক্স বাজছেই। তো এখন যাই নিচে। তো এই যে দেখো, দিদুনকে নিয়ে আমি শুয়ে আছি, দিদুন আমার হাতের ওপরে শুয়ে আছে। তো কিছুক্ষণ আগে না ঘুমাতে গেলাম, তো হট করে আমার বর ফোন করলো, বললো আমি বাইপাস ব্রিজ থেকে নামছি, তো তুমি আমাকে নিতে আসো। তখনই সবে মাত্র বিছানায় ঢুকলাম, তখন কটা হবে, এই 7:30 হবে, মানে সন্ধ্যে 7:30। আবার রেডি হলাম, রেডি হয়ে গিয়ে আবার আনতে গেলাম, তো তখন 7:30 হবে, তখন রেডি হলাম, রেডি হয়ে গিয়ে নিয়ে আসলাম। এখন আবার জামা কাপড় ছেড়ে টেড়ে কোথায় গেল। তো আমি বললাম তুমি যদি ভাত খাও তাহলে ভাত করে দিব, তো বলছে না থাক, আর ভাত টাত করতে হবে না। সদলাপুর থেকে নিয়ে এসছে লুচি তরকারি আর কি মিষ্টি বললো, এনেছে অনেকগুলো। খাওয়ার মধ্যে শুধু আমি আর তিতলি খাবো, আর হচ্ছে দাদু তো এখন 8টা বাজে, দাদু তো খাবেই না, ভাত খাবে দাদু, আর জুথিকেও তো দেবো না ওগুলো। তো বাদ বাকি আমি আর তিতলিকে ফেলে দিতে হবে, কারণ হচ্ছে আজকে তেলের খেয়ে নিতে পারবো, কিন্তু কালকে আর কিছু খেতে পাবো না, কালকে একদম সব সেদ্ধ, শুধু খাওয়ারের মধ্যে ঘিটা খেতে পাবো, নাহলে সব সেদ্ধ। তো এখন 12 দিন চলবে এরকমই, 12 দিনের মধ্যে আজকে একদিন হয়ে গেল। তো চলো যখন খাবো তখন তোমাদের সাথে একটু লুচি তরকারিটা শেয়ার করে নেবো। এর আগে তোমাদেরকে দেখিয়েছিলাম লুচি, হাতি পায়া লুচি বলে, তিতলি ভিডিওতে, তিতলি খাচ্ছিল ভিডিও করে তখন দেখিয়েছিলাম, তো সেই লুচিটাই। আর দিদুন দেখো এইভাবে ঘুমাবে, ঠিক আছে, মাথা যদি নামিয়ে দিই হাত থেকে আর ঘুমাবে না। তো এখন দেখো পুচকিটা ওর মাসির কোলে উঠে শুয়ে শুয়ে এইভাবে বুকের ওপরে শুয়ে শুয়ে টিভি দেখে। তো বেশ ভালোই টিভি দেখে, জানো, টিভি দেখলে চুপচাপ থাকবে। তো আর এত ছটপটে হয়েছে, বিছানাতে এখন দিয়ে রাখলেই তোমার সরতে 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 কোন দিকে চলে যাচ্ছে হাত পা নিয়ে। তো যাই হোক, তিতলি আজকে কিন্তু মার খেয়েছে আমার কাছে, সন্ধ্যের দিকে পড়তে বসিয়েছিলাম, তো একটা জিনিসকে কতবার বুঝাচ্ছিলাম, ও বুঝতেই পারছিল না, তখন একটু মেরে দিয়েছি, তো হাইরে রাগ হয়ে গেছে, ওর খুব রাগ হয়ে গেছে। তো যাই হোক, আর আমারও কিছু খেতে টেতে আর ইচ্ছেই করছে না,
ওর বাবাকে যখন একটু ভাত দিই তখন আমি ওখান থেকে একটু খেয়ে নিয়েছিলাম, তো ওই জন্য লুচি টুচি খেতে ইচ্ছা করছে না। তো চলো আবার দেখা হবে কাল থেকে। তো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম, দেখা হবে কাল সকাল থেকে নতুন একটা ব্লগের সাথে। তো আজকের মতো টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, গুড নাইট।